ব্রাইনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সমস্ত স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইংলিশ সাবজেক্টে অ্যাসলিভ ইন দ্য ভ্যালি যে কবিতাটা আছে, ওই কবিতার সম্ভাব্য লং কোশ্চেন 2025 সালে সম্ভাব্য লং কোশ্চেন কোন কোনগুলো পড়তে পারে, অর্থাৎ সব থেকে কমন কোশ্চেনগুলো আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এছাড়া আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো আমি অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন সাথে নম্বর বিভাজন অবশ্যই আলোচনা করছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। অ্যাসলিভ ইন দ্য ভ্যালি এই কবিতাটির আর্থার রেমবোর্ডের লেখা অ্যাসলিভ ইন দ্য ভ্যালি এই কবিতার ফার্স্ট ইম্পর্টেন্ট লং কোশ্চেন আমি আলোচনা করছি। কি বলেছে? হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসিটা ছিল একটা নিষ্পাপ শিশুর মতো। এই লাইনটা তুলে দিয়ে কোশ্চেন আসতে পারে কি, হুজ স্মাইল ইজ বিং রেফার টু হিয়ার, এখানে কার হাসির কথা বলা হয়েছে। এবার তারপরে কোশ্চেন থাকতে পারে এর সাথে, হোয়াই ইজ হি স্মাইল কম্পেয়ার টু দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট, মানে কি বলছে, কেন তার হাসিকে শিশুর হাসির সাথে তুলনা করা হয়েছে। তার হাসিকে মানে কি সৈনিকের হাসিটিকে কেন শিশুর সাথে তুলনা করা হয়েছে, এটা আসতে পারে। এবং কি এর সাথে আরেকটা কোশ্চেন আসতে পারে কি, হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম, মানে কি বলছে, হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম, মানে কি বলছে যে কিভাবে প্রকৃতি তার যত্ন নিচ্ছে, এই তিনটি কোশ্চেন থাকতে পারে এই লাইনটা তুলে দিয়ে। কেমন কোশ্চেন থাকতে পারে, 1 + 3 + 2 = 6, এই ধরনের ইম্পর্টেন্ট লং কোশ্চেন আসতে পারে তোমাদের পরীক্ষাতে। নেক্সট একটা কোশ্চেন আলোচনা করছি 2025 সালে সম্ভাব্য ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু হিজ পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, তাহলে কবি তার অ্যাসলিভ ইন দ্য ভ্যালি কবিতাতে কিভাবে যুদ্ধ একটি তুচ্ছ জিনিস এটা প্রকাশ করেছেন। এই লাইনটা এইভাবে কোশ্চেন আসতে পারে। এর সাথে কি থাকতে পারে, হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে, মানে কি উনি কোন মেসেজটি দেখিয়েছেন বা কোন বার্তা দেখিয়েছেন, এমন একটা কোশ্চেন থাকতে পারে। 4 এইটা থেকে নাম্বার ডিভিশন থাকতে পারে, 4 + 2 = 6, এমন একটা কোশ্চেন থাকতে পারে। এছাড়া অর দিয়ে আরেকটা কোশ্চেন আমি আলোচনা করছি, ডেসক্রাইব অ্যাসলিভ ইন দ্য ভ্যালি ইজ অ্যান অ্যান্টি-ওয়ার পোয়েম, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন 2025 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ডেসক্রাইব বর্ণনা করো অ্যাসলিভ ইন দ্য ভ্যালি ইজ অ্যান অ্যান্টি-ওয়ার পোয়েম, এমন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আলোচনা করলাম। এটা 2025 সালের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আরেকটা কোশ্চেন আলোচনা করছি, সম্ভবত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে, আ সোলজার ভেরি ইয়াং লাইস ওপেন মাউথ, একজন সৈনিক খুব অল্প বয়সী মুখ খুলে শুয়ে আছে। এই লাইনটা তুলে দিয়ে কোশ্চেন আসতে পারে কি, হু ইজ দ্য সোলজার রেফার টু হিয়ার, এখানে কোন সৈনিকের কথা বলা হয়েছে, এটা একটা কোশ্চেন থাকছে। তারপর থাকছে কি, ন্যারেট অফ ইউর ওন ওয়ার্ডস হাউ দ্য সোলজার লাইস ইন দ্য ভ্যালি, বলে কি তোমার ব্যক্তিগতভাবে বর্ণনা করে বলো যে কিভাবে সৈনিকটি উপত্যকার মধ্যে শুয়ে আছে, এমন একটা কোশ্চেন। তাহলে এটা 2 + 4 = 6, এমন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার আসতে পারে। আরেকটা লং কোশ্চেন আমি আলোচনা করছি, বলছে কি, দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, দ্য হামিং ইনসেক্টস গুনগুন করার পতঙ্গরা ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার বিশ্রামকে বিঘ্ন ঘটায়ও না। এই লাইনটা তুলে দিয়ে কোশ্চেন আসতে পারে কি, হু রেস্ট, কে বিশ্রাম নিচ্ছে, অ্যান্ড হোয়ার, কোথায় বিশ্রাম নিচ্ছে, এমন একটা কোশ্চেন থাকবে। এর সাথে কি থাকতে পারে, হোয়াই ইজ হিজ রেস্ট নট ডিস্টার্ব বাই দ্য ইনসেক্ট, কেন পতঙ্গদের দ্বারা তার বিশ্রামকে বিঘ্ন ঘটানোর কথা না বলা হচ্ছে। এই লাইনটা এইরকম একটা কোশ্চেন থাকতে পারে। এখান থেকে নাম্বার বিভাজন কিভাবে থাকছে, 1 + 2 + 3 = 6, এমন একটা লং কোশ্চেন তোমাদের আসতে পারে। তো আমি অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, আর্থার রেমবোর্ডের লেখা অ্যাসলিভ ইন দ্য ভ্যালির সম্ভাব্য লং কোশ্চেন 2025 সালে যেগুলো পড়তে পারে আমি অবশ্যই এই ভিডিওতে আলোচনা করলাম। এই কটা কোশ্চেন তোমরা এখন থেকে প্র্যাকটিস করো,
প্র্যাকটিস করলে পরে অবশ্যই তোমরা পেয়ে যাবে, তোমরা লিখতে পারবে। তো ভিডিও অবশ্যই ভালো লেগে থাকলে পরে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টও করবে। পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হতে সবাইকে ধন্যবাদ জানাই।